এক প্লেট রেহানের ভাড়া কর 500 এক প্লেট আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভাই আজকে আমার শিখবো হলো ব্রাশ টুলের কাজ। পেন টুল কার ক্লিয়ার হয়েছে আমার জানা দরকার নাই, আমি এটুকু জানি রাহান মোটামুটি ক্লিয়ার করছে কাজ। আমি এই আমি জন্য জানিস তোমার আমি দেখি নাই, তোমরা জানিও না। যাই হোক, আমরা আজকে ব্রাশ টুলের কাজ শিখবো। আর ব্রাশ পেন্টুলের কোনো টুলের কাজ নেই না, পেন টুল ওইটাই ওইটাই, শেষ ওই ও ক্যালিপারে পেন টুলই সম্পূর্ণ নিজের হাতের মধ্যে। এবং যখন কাজ করবো তখন যখন এটা তো বাড়তি মারতে না, কিছু যখন নেই আমরা হাই স্টেশন কাজ করবো, হাই যে এগুলো আমরা যখন করবো, এই যে এই টাইপের ডিজাইন গুলো, তখন এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে গেল কই, এই পেন্টিং তো এই করতে সমস্ত হবে ক্ষেত্রে পেন টুল ব্রাশ টুল সব ইউজ করতে হয়, পেন্সিল টুল সব ইউজ করতে হয়, ঠিক আছে। এই একটু পর পর থামা লাগবে না তো যখন আমরা একটা জিনিস কপি করব, আমার অলরেডি দেখাইছি রায়হান যে আনার পরে ছবিটা অপারেশন কমাই দেবো, কমাই দেওয়ার পরে কন্ট্রোল টু দিয়া লক। আমার কথা হয়েছে ব্রাশ টুলের শর্ট ফর্ম হয়েছে বি, কি ব্রাশ টুলের শর্ট ফর্ম হয়েছে বি বি বি, বিফোর ব্রাশ বি ফর ব্রাশ, বি, বি হয়েছে শর্টকাট বি ব্রাশ টুলের। আর কথা হচ্ছে এইখানে যে যেই শেপগুলো পড়ছে আমরা যদি খেয়াল করি, একটু দুই মাথা চিকন, ঠিক না, বা একটু আবার এক পাতা চিকন হয়ে যাবে আর এক পাতা, এগুলো এগুলো হচ্ছে কাস্টমাইজ ব্রাশ, কাস্টমাইজ কাস্টম করে নেওয়া হয়েছে আর কি। তো কাস্টমাইজ ব্রাশ আমরা কীভাবে ক্রিয়েট করব, ঠিক আছে। আগে ফার্স্ট আমরা সিম্পল ভেক্টর দিয়ে শুরু করি, সিম্পল ভেক্টর, তারপর আমরা হাইটতে যাচ্ছি। আম, ভেক্টর কেন কয় এগুলা যেন রাইট যা দেখি আমরা সবই ভেক্টর, এই ছবিগুলো দেখি দেখি সবই ভেক্টর, ভেক্টর বানানো বুঝাই কি ভেক্টর। আর ভেক্টর বাংলা কিন্তু ভেক্টরই, ভেক্টর আমাদের ভেক্টরই, ভেক্টর আবার ইংলিশ কি আছে। তাহলে এইটাই আমরা দেখি, যদি এইটা হচ্ছে ব্রাশ টুলের কাজ, এটা সিম্পল আছে এই জন্য আমি দেখাইতেছি। এইটা আমরা পরে আই, নিয়ে অপাসিটি আমরা কমাই কমাই দিই দিলাম, কমে না দিয়ে কন্ট্রোল টু দিয়ে লক, ঠিক আছে। এইটা হইছে ব্রাশ, যখন ব্রাশ আমরা ক্লিক করবো তখন এখানে এই যে এটা হচ্ছে ব্রাশের সিম্বল, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশের সিম্বল। বা এখানে যদি না থাকে উইন্ডো যাইয়া ব্রাশ ক্লিক করলে চলে যাইবে। এগুলো হচ্ছে হলো এআই থেকে দেওয়া ব্রাশের বিভিন্ন যদি এটা ক্লিক করি এইটা হইলো এই ব্রাশ ব্রাশের কাজ হচ্ছে অলওয়েজ স্ট্রোক কালারে, ঠিক আছে। যদি স্ট্রোক না পারে স্ট্রোক কালার আমাকে দিয়ে কাজ করতে হইবে। এই ব্রাশ এরকম, এইটা আবার এরকম, হুম, কাট কাট, এইটা হচ্ছে এরকম, ঠিক আছে। আবার এইটা হচ্ছে মনে করো এরকম, মানে একটা একরকম ব্রাশ, ঠিক আছে। আবার এখানে আরো আরো ব্রাশ আছে, এই যে অ্যারোস ব্রাশ, বহুত ব্রাশ আছে, এগুলো আমার আপাতত দরকার নাই। আমাকে দরকার যেটা আপাতত সেটা দেখাইতে আছে। যদি আমরা এখান দিয়ে যখন একটা সিলেক্ট করে কাজ করি, এগুলো হচ্ছে আমাকে এআই থেকেই আমাকে প্রোভাইড করতে আছে, আমরা এগুলোতে কাজ করব না, আমরা কাস্টমাইজ ব্রাশ বানাবো, ঠিক আছে। আমরা যদি এটা ব্রাশ বানাই, যেটা দেখতেছে এই জিনিসটা আমাকে একটু ঢেউ ঢেউ আকারে, জিনিসটা খুব স্মুথলি কাজ করতেছে, বা এটা আগার একটা চিকন, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে প্রোভাইড বা কীভাবে আমরা নিব, এটা আমাকে মাথায় রাখতে হইবে কোন টাইপের ব্রাশ আমরা বানাবো। আমরা ইলিপসের এল নিলাম, ইলিপসের এল নেওয়ার পরে আমরা একটা সূক্ষ্ম এইভাবে টান দিলাম, ঠিক আছে। কালার দেবো আমরা অবশ্যই ব্ল্যাক, ফুললি ব্ল্যাক, ফুললি ব্ল্যাক। এটা আইসি এরকম কেন, কারণ আমার অপরচুনিটি কমানো ছিল, এই ব্লাই দিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পর ধরলাম, ধরার পরে এখানে চাপ দিলাম, এই যে এইটাই এই সাইডে দেওয়ার পরে এখানে আর্ট ব্রাশ, ওকে। এখানে এম যে আছে মিলাই নিবি কি কি আছে, এখানে নাম থাকবে ট্রিন্স দিবি, ট্রিন্স, ওকে, ঠিক আছে। ব্রাশ আমার এখানে জাস্ট হয়ে গেছে। এখন যদি আমরা আঁকবো, আঁকার আগে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট আমার যদি ব্রাশ, এটা ক্লিক করার পরে বা এটা বিতে বি আগে প্রেস করার পরে এটা আমার আনতে হবে, যে ব্রাশটা আমরা নিয়ে কাজ করবো। নেওয়ার পর আমরা যদি কাজ করে দেখি অটোমেটিক স্টক করা নিয়ে নিয়ে নিছে। এখন কথা হয়েছে, যদি আমরা কাজ করি এই ক্ষেত্রে, যদি দেখি এটা আমাদের একটু মোটা না, তার মানে কি আমাকে স্টক করা একটু কমাইতে হইবে। আমরা আনছি 0.5। এখন এজ লাইক পেন টুলের মতোই আমরা যেখান দিয়ে শুরু করবো ওটা ওইখান দিয়ে শুরু করা যাইবে, এরকম কোনো ধরবাদার নিয়ম নাই। আচ্ছা ওকে, এই আইলাম, এই এইলাম, আমার একটা কাজ শেষ। এবং এই ব্রাশের আবার দেখ এইটা আছে ইউনিফর্ম, এখানে যাই, যদি আমরা এইটা ক্লিক করি তাহলে আমার এরম হইবে, বুঝতে পারছো। এক মাথা গোল হইয়া আর এক মাথা
চিকন হইয়া নামে যাইবে। এরা তোমার বুঝতে হবে এই ব্রাশটা আমার কিরকম ভাবে ইউজ করতে হইবে। এই ইউনিফর্মের মধ্যে থাকবে ধরনগুলা। ম্যাক্সিমাম সময় ইউজ হয় এইটা বা এইটা, এগুলো খুব কম লাগে, খুবই কম লাগে 0.1%, বাট এটা এটা সব থেকে বেশি, এটা হচ্ছে সেকেন্ডে। যাই হোক এইটা হচ্ছে এই টাইপের, এই জন্য আমি এটা নিচ্ছি। আবার বি আবার আবার বি প্রেস করলাম, করার পর এখন আমরা এখান দিয়ে শুরু করি। ভাই সাইনটা একটু কমাই নিলাম। আর কি এবার বুঝো এখন কতগুলো টুলস তুমি পারবা ইউজ করতে। এই এলাম, তারপরে এটা পেন তুলে ছিল মানে কি সোজা ওটা তো মজা ধরে করতে হয়। মজা মানে সবটাই মজা। এটা সব তো টানা লাগে মানে ওইটা তো ধরে এরকম দিয়ে আবার টানা লাগবে। হুম, তো লইর গেলেই হইবে। এইটা ওইটাও মাথা সেম। পছন্দ না এইটা কইছি যে এটা তো মাথা পছন্দ লই যেতে পেতেছে ওইটা তো আর এরকম বকবে তো এরকম হ্যাঁ দিয়ে হ্যাঁ দিন হ্যাঁ, না। এই যে বিরাট না তো আঁকা। এই গেল ব্রাশের। এটা তো ভাই আমার কাছে জিনিসটা ইজি মনে হচ্ছে। তুই কি পারবি এক টান দিয়ে এই পর্যন্ত আনতে? না আমি এইটা তুই কই না পারবি আমি এক টান কইছি দিয়ে যে আনতে? তোর দাঁত কাঁপবে। উপর বলেন তা আমার কাজ করতে করতে জিনিসটা অভ্যাস হয়ে গেছে দেখা আমার জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাইতে আছে। যাই হোক, আমাদের এটা শেষ। ধর আমরা এটা মনে করি এখান থেকে কাজটা নিয়ে নিলাম। এটা আমরা আরো কমাবো। কম এবার গেছে এটা। ওকে ফাইন, এটা গেল। এই নেক্সট ইউজ করব আমরা পেন টুল। এইটা ব্রাশ ইউজ করতে পারতাম না। এটা এটা প্রপার হইবে না, আমার ইউজ করতে হবে সব ভাই, সব জায়গায়। জিনিসটা বোঝো নাই? ব্রাশ দিয়ে করা যাবে না। যাই তো, কিন্তু তোরা তো প্রপার এই জায়গায় জানিস, ব্যাস দিয়ে করতে চাইতাম আসলে। এই আমার মনে হচ্ছে আমি পেন টুল দিয়ে তাহলে করলাম, সব ব্যাস সমস্যা নাই। এই আমার ই নেওয়া শেষ। কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি করলাম আনহাইট। যেগুলো কি এইটাই শ্যাডো কালার, ওই এই যে এই যে এই যে এই যে এগুলো সব শ্যাডো কালার। এই যে শ্যাডো কিছু ওকে এই সব নিয়ে তো গো না। অল্টার টু বড় করে দিলাম, অপাসিটি দিলাম আমরা 100। ওকে ফাইন, এটা একটা সাইডে আমরা কপি করে রাখলাম। সাপের মতো অবজেক্ট এক্সপ্যান্ড
এই আঙ্কে সব যদি এক্সপায়ার না হয়ে থাকে আমার সুবিধার্থে আবার এক্সপায়ার করলাম হয়ে গেছে পুরোপুরি এক্সপায়ার আমাকে আনগ্রুপ এই দিয়ে বক্স নক্স হয় না ব্রাশ দেখতে সবই হইবে এই যে এখানে তো পোকা একটাই অবজেক্ট ফুললি মিনিস এই জানো না খালি জায়গা দেখো না সবই খালি অনেকগুলা আছে এই জন্য কন্ট্রোল জি যা দরকার নাই আমরা হলে কালা দিয়ে দেখি ঠিক আছে আইলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট বললাম ডিভাইডেড আনগ্রুপ ঠিক আছে দিলাম না এখন আমরা ফুল কালো না এই গেছে গেল এখন কত চাই সাদা কালারগুলো কেন দিন ঠিক না এগুলো হচ্ছে শ্যাডো কালার আমরা আগে আজকে আমার ব্রাশ টুলের নর্মাল জিনিসটা অ্যাডভান্স জিনিসটা দুটো আমি আজকে এক লগে শিখাই দিয়েছি কেমন এবং নেক্সট ক্লাস ওই দিনই হইবে যেহেতু তোমাকে পেন টুল আর ব্রাশ টুল একদম পুরোপুরি ক্লিয়ার হইবে বুঝতে পারছো বিষয়টা ক্লাস লওয়া লাগে সিলেবাস করবো না যে ক্লাস নাকি ক্লাস নাকি লিখে আজকে কিন্তু একটা ইসলাম সামলাইছি কাজ দিছি করতে এই আগের ক্লাসে হ্যাঁ এই ক্লাস ক্লাস করতে এই কাজ ছিল করতে কাজ করছে না তাই এই যে এই দুইটা আর এই দুইটা কই আইছে ভাই ক্লাস করবো না এটা এখন যদি করছি এগুলো ইজি ভাই সবই দেখাই দিবা ইনশাল্লাহ পদ্মার এই এখন আমরা যখন পেন্টুলে কাজ করছি দেখছি যে একটা কালারের মধ্যে একটা কালার শেড পড়ে ঠিক আছে এগুলো বলা হয় শ্যাডো কালার হ্যাঁ মানে একটা শেড পড়ে আলাদাভাবে এগুলো কিভাবে দেয় এইটা আমরা ব্রাশ টুল দিয়েই দিব কেমন এটা ব্রাশ টুল দিয়েই দিব এখন এখানে আছে সাদাটা ঠিক আছে আমার সাদা একটা ই নেই ধরো না বন্ধু যখন আমরা শ্যাডো কালার ইউজ করব বা একটা রূপটা আমি যখন একটা কালার ইউজ করব তখন শুধু আমরা ওই অবজেক্টটাই ধরবো যদি আমরা ইউজ করি এই যেটা ফুল অবজেক্ট না একটা একটাই অবজেক্ট এটা একটা এই অরেঞ্জটা ফুল একটা অবজেক্ট না যেহেতু মাঝখানে ফাঁকা ফাঁকা আছে তার মানে আমাকেও এইটা ধরতে হইবে আর যেটা আমরা ফালাবো ওইটা ধরতে হইবে তারপর ইউজ করতে হইবে শিফট এম এটা বলা হয় শিফট বিল্ডার টুলস হ্যাঁ এটা কি বলা হয় শিফট বিল্ডার টুলস ঠিক আছে প্রেস করার পর যে প্লাস চিহ্ন আইছে তো আমার প্রেস করতে হবে এই অল্টারা অল্টারা আছে জাস্ট প্লাস করে মানে অল্টারা ইউজ করলে আমার আসছে মাইনাস তখন আমাকে কাটতে হবে বাইরেরটা শেষ পড়ছে এই জিনিসটা পড়ছে না এখন হচ্ছে কি এই ব্রাশ টুলের কাছে ঠিক না ব্রাশ টুলে মনে করো ও কীভাবে নিয়েছে এটা মনে করো ও আমার চাইলে এরকম করে জিনিসটা নিতে পারবো ঠিক আছে প্যারা নাই কোনো
এই কাজটা করো না এর গেট হাওয়া না এই বস তাহলে কা করতে আর্টিস্ট আর্টিস্ট আর প্র্যাকটিস না করলে আর্টিস্ট হবে জি বি মেশকাত নট অ্যান আর্টিস্ট না মাথা নাই আপো কেমনে কম পাঠাও দিয়ে মালাইস দাদা লাইস লাইতেস এসে যাইছে আয় নাই আই আজকে তো সংগ্রহ করছ দাদা 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 মিষ্টি দিস গেম আছে হেড ফেলে তো এক সেকেন্ড ঘুরে দেখছো বাইরে আমার একটা কাজ করে এই জিনিসটা আমরা প্রপার আগে দিয়ে নেই কি কও কাজ করতে আমার সুবিধা হইবে না আমার মিস্টেক হয়ে গেছে ইনসিডেন্ট টাইম দে বাবা यार দাও কই এই তুই আর দাও কিছু বলছি এই আমি ঠিক আছে আরে তো দাও লাগবে আসলে যাওয়া লাগবে এই এমবাপ্পে নাই না আসলে বেশি ছিল আমাদের তো ভালো লাগে না এমবাপ্পে রিয়াল মাদ্রিদ এটা কেন 102 ও এমবাপ্পে বেশি চালাইছি না বলো না এমবাপ্পের তো স্টেজ এখন এটাই বেনেছি আমি আরেকটা লাগবে নিশ্চিত দাম মনে করো এই ঠিক আছে বাকিটা আমার কাজ কম ব্রাশ টুলে কাজ করে নাও ধরলাম অবজেক্ট এক্সপ্যান্ড আবার এক্সপেন্ড না এখানে দরকার নাই আমি এখানে অন্য কোনো ইউজ করি না অন্য কোনো মানে যদি আমি ইউজ করি পেন টুল ইউজ করলেই হ্যাঁ তখন এটা দুই সময় লাগিয়ে পড়ে আনগ্রুপ আচ্ছা শিপ ধরে একলা সবগুলো বল না পেন বেশি লাগে শেষ ওকে দেন স্কোয়ার নিয়া এমবাপ্পে খেলতে ভালো হতো এই কষ্ট এ না ভাই স্ট্রো বিস্তর দৌড়ে পুরা এটা বেস এমবাপ্পে লা এই তো 99 নেই আনগ্রুপ এই এটা তো বুক করে গেছে সমস্যা নেই ওরা ব্রাশ নাম নিয়েছিল তখন হয়েছে লোকে আমি এটা গেল এখন এই সাদাটা যেটা নিব না সাদাটা এই সাদা রয়েছে আমাকে শ্যাডো কালার ঠিক আছে সাদা রয়েছে আমাকে শ্যাডো কালার ব্রাশ টুলে আইলাম ফার্স্ট আমরা একটু দেখবো যে এটা কীভাবে নিস বা কোন শেপে নিস আমার তো এটু পারবো না এটা তো পারবোই আইলাম ব্রাশ টুলে এই এই মডেল মিলে গেল মেলা লাগবে না এই গেল ঠিক আছে কালার দিলাম আমরা সাদা এন্ড এই ক্ষেত্রে আবার এইটা আমরা পরশু আমাকে ইউ পড়ে গেছিল বুঝছো না এই কি কয় পুরো সাথে সোকা কোনটা পুরো
প্রসেসর এটা আমাকে একটু আগে স্টক কালার পড়ছিল এক লগে স্টক ফিল ধরনের আমাকে আমাকে স্টক দরকার আছে দরকার নাই আমরা এটা করে দিলাম নীল মানে নাই কালার করে ফিল অনলি ফিল এখন আমরা করবো কি সাবজেক্ট ফুল ক্লিয়ার হ্যাঁ এখন আমরা করবো কি ই ফেলামো না শ্যাডো কালার এটা ধরছি আর ধরবো আমরা অরেঞ্জটা ধরছি আমরা অরেঞ্জটা এম মাইনাস ঠিক আছে কি এফদের সালাম সিয়াম আবার দাও তো। হ্যাঁ এটা কাজটা করবে এটা করবে না দেখতে নেই এটা তোমার শ্যাডো কালার শ্যাডোটা ঠিক না আর এই ধরলাম অরেঞ্জ কালারটা শিফট এম শিফট বিলেট টু শিফট এম অল্টা প্রেস করে কত হবে মাইনাস করছি মাইনাস ওকে ফাইন এখন দেখছো এই যে উপরে অটোমেটিক ঠিক আছে কি লিখে আমি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করি নাই এখন এই পাশেগুলো কিন্তু অটোমেটিক ডিলিট ঠিক আছে এটা দেখতে দিকে গেলি হ্যাঁ এটা আমাদের বেশি হয়ে গেছে দেখে অবস্থা কিন্তু গো আমরা আটটা কাজ করতে পারি এটা তো করার দরকার নাই আমি করতেছি কাজটা ফিনিশিং করার ক্ষেত্রে আরেকটু প্রপারলি করে ফিনিশিং মানে তোরাই বুঝবি না কেমনে করছি পাইছি ফ্যানটা অফ করে নিতে পারি একটু বলদের মতো সারা জিনিসটা ক এখন করতে যারা পেন দিস না সেটা আমরা যেরকম করবো এরকম করো মেরে তো যাইতেছে ওয়েট এই নিলাম শিফট এক্স দিয়ে আমরা নিলাম ফিল কালার কলাম কনভার্ট আমি দিয়েছিলাম না ফিল কালার কেমন কথা কথা কনভার্ট ফিল এক্স এই শিফট এক্স দিয়ে এটা ধরলাম শিফট এম ডিলিট এই পড়ছে প্রপারলি এডু পড়ছে এডু ডিলিট এইগুলো লেস্ট এডু কালার এখন আবার পড়ছে কি এইটা ঠিক না এই যে নিলাম কালার প্রেস করে আই দিয়া এই যে এটা নিয়ে নিলাম কালারটা আবার ওই সেম ক্যাটাগরি সেম তো আমরা ওইভাবে দিলাম না আমরা এইভাবে দিলাম আমার সুবিধার্থে আই দেখ এটা ধরছি এটা এইটাও ধরলাম সাদা ধরছি সাদাটা আবার এটাও ধরলাম ডিলিট পর সেলের উপর কিন্তু এটা কিন্তু আমাদের এখন করতে হবে কি এর জন্য এরিয়া অপাসিটি কমাই দিতে হবে কমে টাকা কমছে অরেঞ্জের কথা মাথা চিনি সিয়াম আচ্ছা ওয়েট বন্ধু চিনিতে আমি আছি আচ্ছা বুঝলাম না বারবার এই কারণ মানে একই লিগে পড়ছে না এটা এখন ঠিক আছে এটা একটু ডার্ক রাত তো বন্ধু বারবার স্টক করা লাগে সেগুলি আই প্রেস কে কোনো কিছু আছে নাকি কিছু তো নাই আমার পিসির জন্য এই গেল এটা ঠিক না এখন হচ্ছে আবার এখন এইটা সেম প্রসেস এই এটা ধরলাম আর এটা ধরলাম শিফট এম
করে এই মাঝখানে কেটে দিলাম। এই একাটা বুঝি ফস হয়ে যাবে, এইটা আমার কারা যাইবে না। মাঝখানটা কেটে দিতে। হ্যাঁ, কারণ আমার তো ব্ল্যাক, আমার তো ধরি নাই ব্ল্যাকটা, আমার ধরছিলাম ব্ল্যাকটা ধরি না, হ্যাঁ এটা অটোমেটিক ডিলিট গেছে এইটা, বুঝতে পারো শেষ। এই সাদারা কেমন হইবে সেম। বারবার এই যে ব্ল্যাকটা পরে ক্লিক করলাম না, এটা ধরলাম শিফট এম মানে দোষিত অরেঞ্জটা ধরার পরে আমরা এই আস্তে করে মাঝখানে কেটে দিলাম। মাঝখানটা কাটলাম না ডিলিট করতে না। ওই কই দিই না আবার দেই, এটা ধরছি শিফট প্রেস করে ধরছি অরেঞ্জটা, শিফট এম অলটা প্রেস করিয়া ক্লিক করলে মাইনাস ক্লিক করলে মাইনাস, ঠিক আছে। একটু ভুল হয়েছে আমাদের এটা নেওয়ার মধ্যে, এটা হলো এটা আমাদের এইতে হইবে যে এলো না গলা না ঠিক অটল হয়ে যাইবে, নিতে হবে যে এলো কোন হয়েছে এই কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট, এটা ব্ল্যাক লিস্টে আমার ঢুকাই দিস। কোনটা বাজো ক্লাস নেই ভাই, ক্লাস নেই ক্লাস, হ্যাঁ আমি আইতেছি তুমি যাও। এই গেল এইটা, এটা তো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবার বুঝতে পারছো জিনিসটা আসলে কি, তোমাকে আমি মানে প্রথমে এটা হার্ড জিনিস দেয়া রাখছি, জায়গা ঠিক হয় নাই সেরকম কালারে, আমি তোমার এখানে বুঝতে পারছি মোটামুটি জিনিসটা। আমি আর তোমার একটা সফট জিনিস দেয়, জিনিসটা তোমার আরো সুবিধা হইবে। এমনি ব্রাশ টুল আমরা আঁকায় বুঝছি না আলবি। আচ্ছা ওকে, কোনটা সেটা বুঝো না, আচ্ছা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা না আমি দেখাই দিচ্ছি। কমপ্লিকেটেড হয়ে গেছে জিনিসটা। বুঝতে আমার একটু ভুল হয়েছে বোঝানোর ক্ষেত্রে। শ্যাডো পরে কি আছে না প্যারা না, যদি দেখাই দিচ্ছি ওয়েট কর। কি দিয়ে দেবো এই লেখা আছে। ধরো এই তিনটা বস্তু না আলবি, এই তিনটা বস্তু ঠিক আছে। এখন আমরা শ্যাডো কালার ইউজ করবো, শ্যাডো উপরে একটা এমন একটা কালার ইউজ করবো যেন জিনিসটা বুঝায় যে জিনিসটা একটা আফসায়া পড়ছে। এখন আমাকে ধরো শ্যাডোটা দিতে হইবে এইটা এহেন দিয়া এই বরাবর ওরটা শ্যাডোটা, ঠিক আছে। তাহলে আমাকে অবশ্যই এহেন দিয়ে আমাকে আঁকতে হইবে, তো বাইর দিয়ে আঁকতে হবে, আঁকতে তো এখানে হইবে ঠিক না। তাহলে আমরা যদি এহেন দিয়ে আমার শ্যাডো ইউজ করি খালি জাস্ট এইটুকুর মধ্যে, মানে অরেঞ্জের থাকবে মাঝখানে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে ইউজ করে দেখো, আমরা প্রথমে একটা এই দেখিস নিলাম, শিফট এক্স দিয়ে আমরা ই কালারে করলাম কনভার্ট। এখন শ্যাডো কালার হচ্ছে এমন একটা কালার
অরিজিনাল কালার থেকে আমাকে একটু কমাই নিতে হবে, তাহলে বুঝবে জিনিসটা কি একটু হালকা আমাকে একটা ছায়া পড়ছে। তাহলে এই যে পড়ছে না, আমার ধরছে এই উপরে যে আমরা যেটা শ্যাডো দিয়ে ইউজ করবো, ধরলাম এখানে আইলাম, আর পরে আমরা হালকা একটু নিচে নামাই দিলাম, পড়ছে। এখন বন্ধু এইটা ধরবো, আর ধর্ম যেন কোনটা, আমরা যেই বস্তুটার উপরে আমরা শ্যাডো ফালামো ওই বস্তুটা আমরা ধরবো, যে বস্তুটার উপরে আমরা শ্যাডো ফালাবো ওই বস্তু হ্যাঁ, ধরবো, যেটা আঁকছে ওটা তো ধর্ম আছে, এটার উপরে হালাম ফালামো। তারপর আমরা হালামো কোনার উপরে, এইটার উপরে না। ওইটার উপরে ধরলাম, এই যে ধরছি না, শিফট এম। আমার পিসিতে করে ঝামেলা, দাঁড়া ওয়েট, আমার পিসিতে ঝামেলা আর কিছুই না, ওয়েট। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্যারালাইসিস না করে দেখাইতেছ। ভিডিও দেখি আর তো আমি আছে আছে। এই জায়গায় আলবি এর তিনটা বস্তু আছে, আমরা এই অরেঞ্জটার উপরে আমরা শ্যাডো ফালাবো, অরেঞ্জটার উপরে, ঠিক আছে, অনলি অরেঞ্জটা। যখন আমরা যেই বস্তুটার উপরে শ্যাডো ফালাবো তখন আমরা ওই বস্তুটা ধরবো আগে, বা ফার্স্ট ধরলাম ধরলাম শ্যাডোটারে, পরে শিফট প্রেস করে ধরলাম কোনটা আমরা যেটা আমাকে বস্তু বা যেটা ফালাবো, প্রেস করলাম, তারপর প্রেস করবো আমরা শিফট এম, করলাম প্রেস, তারপরে অলটা অলটা প্রেস ধরে দেন আমাদের যেই অংশটুকু আমরা ফালাবো ওই অংশটুকুর বাইরে যা থাকবে ওইটা আমরা ডিলিট দেব, ডিলিট দিছি। এখন কথা হয়েছে এইটার অসংখ্য মানে মানে পড়ছে না এইটু অংশটু, আবার খেয়াল করিস, এইটু ধরছি আর ধরছি এইটু, এইটা ধরি না এইটা ধরি না, ঠিক না, শিফট এম, এইটু ডিলিট করছি। আর কিন্তু আমার ডিলিট করার অপশন আছে, যদি করতে যাই হ্যালে কি হয়েছে বাকি কাটতে যায়, ঠিক না। আমরা এটা কাটলাম, কাটার দ্বারা করবো কি কন্ট্রোল এক্স কন্ট্রোল ফন্ট পেস্ট, কাহিনী গুছ ওটা বেস্ট ফন্ট পেস্ট। কোনটা এইটা তো ওটা উপরেই গেছে, এটা তো উপরেই ছিল। না না ঠিক আছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ফন্ট পেস্ট, তার মানে আমার সেরকম একটা পড়ে গেছে, মানে যেই বস্তুটা আমরা ইউজ করবো ওই বস্তুটাই আমরা ধরবো। শিফট কি শিফট এম, শিফট এম, শিফট এম, শিফট প্লাস এম, এটা হলো শিফট বিল ডাট টুল, কেমন। আর যখন আমরা প্রেস করবো চাইলো মাইনাস করলে মাইনাস, মাইনাস করলে কি আমরা প্রেস করতে হইবে অল্ট্রা, ঠিক আছে, অল্ট্রা হইলে হইবে মাইনাস, এইটা করার পর হুদো অল্টো ক্লিক করলে হবে মাইনাস, ঠিক আছে। গেল কই ফাইলটা আমার, এই যাই ওয়েট, ক্যাট ক্যাট ডেবিট কোনটা এইটা, এই যে কোথায় ভুল আসতে দেখাইতেছে আমি, শ্যাডো ডিলিট হ্যাঁ সেটা তো দেখাবো হিন্দি। ধর বন্ধু এই একটা পার্ট, এটা পার্ট না, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, চারটা পার্ট। এখন আমরা এই মাঝখান দিয়ে আমরা শ্যাডো দেব, এখানে আমরা মাঝখান দিয়া শ্যাডো দেব, সেভ দিছো? না বাইরে বাইরে দাঁড়া দাঁড়া, তাহলে বি প্রেস কইরা অনেক কাজ পেয়েছে অনেক।
এখন দেখি বন্ধু ব্রাশ টুলে, বয়স অন্তর? হ্যাঁ বয়স অন করছি। ব্রাশ টুলের কাজটা কি? শ্যাডো ধরো এই আমাকে অবজেক্ট একটা দুইটা তিনটা চারটা না, আমরা যেই বস্তুর উপর ধরো আমি এখানে শ্যাডো লামু এটার উপর, ঠিক না? যদি এটার উপর আমার শ্যাডোটা ফালাই, ধরো আমি শ্যাডোটা ফালামু এই বিলে, ঠিক আছে? কালার দেবো হালকা বা একটুখানি, এটাই দিলাম। আমরা এখন এটার উপর ফালাবো না শ্যাডোটা, এটা ধরছি আর ধরলাম কোনটা শ্যাডো কালারটা, শিফট এম, বাইরে আছে যেটা কেটে এম শ্যাডো, জাস্ট অল্টা প্রেস করে ডিলিট হয়ে গেছে। এনে পড়ছে এইটাই হচ্ছে মূলত শ্যাডোর কাজ, কালারটা মূলত এই কালারে দিয়ে, ঠিক আছে? এইটাই হচ্ছে শ্যাডোর কাজ। আর তোমার শ্যাডো তোমার ভিতরে বুঝ যায় কোন দিক দিয়ে কোন দিকে যাইতে হইবে, এটা সম্পূর্ণ তোমার মধ্যে, বুঝতে পারছো? শ্যাডো আলাদা ভালো হ্যাঁ কোন জায়গায় তোমার তো ছবিতে তো তুমি যাই দেখবাই, ছবিতে তুমি তো দেখবাই। এমনি বুঝছি না ব্রাশ টুল এখানে আঁকতে হইবে, বুঝছি কেমনে ব্রাশটা মেক করতে হবে এটাও বুঝছি। ব্রাশ ব্রাশ মেক, এই যে ব্রাশে এই ব্রাশ তুমি যদি চাও একটা লম্বা বানাইতে, মানে ইসের মতো কইরা, তাহলে অবশ্যই এটা আনতে হইবে। এই না আমার কমাই দিলাম, মানে এটা সুবিধার্থে এক সমান। দেন তোমার যদি চাও আমার তুমি রাউন্ড করতে, তাহলে এটা প্রেস কইরা এটা রাউন্ড করে নেবা। ধরার পরে অবশ্যই ব্ল্যাক কালার, এই আর্ট ব্রাশ ডান, প্রিন্টস ডান, এটা হয়ে গেছে। যাই করবো এই, বুঝতে পারছো? এরকম করে আমরা ব্রাশ ক্রিয়েট করবো। আমার একবার কোনটা? এটা কবি যদি কি হয়। আমরা একটা ব্রাশ বানাবো আমার কাজের ক্ষেত্রে, ধরো আমার এমন একটা ব্রাশ লাগবে, এটা হইতে হইবে লম্বা প্লাস মাথাটা গোল, এক মাথা করে। হ্যাঁ দোনো মাথা করে, এটা আমার আমার সুবিধার্থে যেমনে যেটা লাগে যেমন দিতে পারি। আমরা একটা নিলাম, এম নিলাম, অবশ্যই নিলাম আমরা পিল কালারে নিয়ে, ধরো আমরা এটা রান করে দিলাম আমার মাথা। রান করলাম কেমনে? এই যে এ এ এ দেখলাম না তোরা, অ্যাঙ্কর পয়েন্ট, এই যে সেই এই ধরলাম না, এই ধরলাম ভিদিয়া, এ দিয়ে আওয়ার পরে একবার করে টান দিলাম। টান গুগল হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা ধরছি, ধরার পরে এই রে এই সাইন রে, দেন আর্ট ব্রাশ ক্লিক করতে হবে, ওকে, এবার টিম তারপরে প্রিন্ট ডান, টিমস প্রিন্টস ওই তো। তারপর যদি আমরা এটা ধরবো, দেন যদি আমরা আঁকি এই পড়তে আসছে, দেখছো? দেখছো আরেকটা জিনিস, এখানে ক্লিক করবে দুইটা এই জায়গাটাই, ক্লিক ব্রাশে ক্লিক করার পরে দেখবে এই জিনিসটা তোমার তো থাকবে এরকম, ঠিক আছে? এসে বাড়াই কাজ করবে, স্মুথ স্মুথ কাজ, নাহলে কি হবে দেখ, স্মুথ কাজ করলে জিনিসটা তুই যতই মানে চাও ব্যাখ্যা হইতে, ও কিন্তু রাউন্ড হয়ে যাইতেছে। কিন্তু যদি মুখ জিনিসটা এই মাঝখানে থাকে, সেক্ষেত্রে কি হবে দেখ, দেখছো কোনাখানে কোনাখানে জিনিস বেরিয়ে গেছে, বা দেখে দেখছো এই যে কোনা বেরিয়েছে, এটা প্রপারলি স্মুথ হইবে না, রাউন্ড হবে না চারপাশ, ঠিক আছে? একটা কাজ কর, আজকে আপাতত আগের ক্লাস যেগুলো দেখাইছি না, হ্যাঁ এগুলো আঁকবি। আমি তোরে সিম্পল, মানে আমি তোরে সিম্পল যেগুলো ব্রাশ টুল সিম্পল, ওগুলো আমি তোরে দিতেছি, ঠিক আছে? সিম্পল ব্রাশ টুলের কাজ দিয়ে দিতেছি এ ফক্স এই দেখছিস না। ये तो इति आना लगे तो सभी तो मैसेंजर को বুঝছি ফক্স तो वही जाना लगे কালার মালার দিস না না কালার যদি শ্যাডো কালার খাই না, শ্যাডো কালার ছাড়া ছাড়া কর, সমস্যা তো নাই। আর অবশ্যই পেন টুলের একটু প্র্যাকটিস করো, কারণ আমি তোমার বলি এরা কি জানি আলবি, তুমি যদি পেন টুলে তুমি যদি কাজ তুমি যদি হাতে আয়ত্ত নাও, ঠিক আছে? এগুলো তোমার অনেক হিউজ তোমার ডিস্টার্ব করবে, তোমার কিন্তু হিউজ পাবে ডিস্টার্ব, হিউজ। সো এগুলো একটু ট্রাই করবা বাসায় বইয়ে বইয়ে। এটা হচ্ছে আলবির জন্য আজকে, এটা আলবি কইরা আজকে করে আলবি ফুল ব্রাশ দিয়ে
আজকে আরবি পেন্টিং তো লাগবে তোমার ইচ্ছে, আজকে এগুলো আরবি করে আরবি তাকে গার্লফ্রেন্ডে পাঠাবি, তাহলে বুঝবে আরবি আরবি গার্লফ্রেন্ড বুঝবে না আমার বয়ফ্রেন্ড পাঠাতে আছে। এটা ফুল ব্রাশ টুল।